নমস্কার ভক্ত বন্ধুরা, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সব ইউটিউবার বন্ধুদের, সব ভক্ত বন্ধুদের। সবাই ভালো থাকবেন। আমরা ভালো আছি, গিনি গৌরব ভালো আছে, আর আপনারা সবাই ভালো থাকবেন। এই আজকে মা লক্ষ্মীর পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে। পুজো তাড়াতাড়ি করে দিয়েছি, ভালো সাজাতে পারিনি, কেন যে তাড়াতাড়ি বাড়িতে এসে রান্না করতে হবে নিচে নেমে এসে। আমি 3 তলার ওপরে পুজো দিই, আবার নিচে নামতে নামতে আমার 3 তলার মন্দির, ওখানে পুজো দিই। আবার নিচে নামতে নামতে আবার আমি হাঁপিয়েও পড়ি। নেবে এখানে একটু বসে ওষুধ আর জল খেয়ে তারপরে আমি রান্না বসাই। গৌরবগিনীর মা জোগাড় করে দেয়, আমি রান্না করি। ও রান্না করে না, আমি করে দিই গুছিয়ে ভালো করে। আর আমরা আজকে কি খেলাম, প্রসাদ, তারপর আজকে গৌরবগিনীর জন্য বিরিয়ানি আর এইসব খাবার বানালাম। আর আপনারা কি খেয়েছেন, আপনাদের কেমন কাটলো দিন, আপনারা কি খেয়েছেন কমেন্টে জানাবেন। আর মা বগলামুখীকে দেখবেন, মা লক্ষ্মীকে দেখবেন, সবাই ভালো থাকবেন। আর গোপাল সোনাকে দেখবেন। এখন একদম ফুল পাই না গাছে, পুজো এমনি সারছি অল্প অল্প ফুল দিয়ে। আর গোপাল সোনাকে দেখুন কেমন লাগছে। গোপাল সোনা সকাল সকাল উঠে স্নান টান করে নতুন জামা টামা পরে বসে আছে। আর আমি পুজো দেব, নিচে এসে চা খাবো, তারপর রান্না বসাবো। গিনি গৌরবের মা জোগাড় করে দিলে আমি রান্না করব। আর পুজো করতে অনেক সময় লাগে, 2 জায়গায় মন্দির, 3 তলার উপরে। মা লক্ষ্মীর আলাদা, গোপাল কৃষ্ণ বগলামুখী আলাদা, অনেক বড় ঘর, বুঝতে সময় লাগে, গোছাতে সময় লাগে, ফল কাটতেও সময় লাগে। কী করবো, ঠাকুর রেখেছি, পুজো করতে তো হবে। আপনারা যদি একটু লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে তো আমাকে আরও ভালো লাগবে পুজো করতে, আরও আনন্দ হব পুজো করতে। আপনারা সবাই ভালো থাকুন, আমরা ভালো আছি। গিনি গৌরবের ব্লগ আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর আমি কী বলবো বুঝে উঠতে পারি না, এই জন্য যা মনে আসে তাই বলি। বগলামুখী মাকে আজকে ভালো করে পুজো দিয়েছি। মায়ের জন্য একটা টিপ আর লিপস্টিক কিনবো। আর মাকে কেমন লাগছে দেখুন। মা শাড়ি খুলে দিয়েছি, মাকে গরমে আমি ফ্যান লাগিয়ে রেখেছি, মা হাওয়া হয় ফ্যান, আমি গিয়ে ফ্যান চালিয়ে দিই সকালে। মাকে হাওয়া না দিলে হয়, মা গরমে থাকবে, আমরা ফ্যানের তলায় থাকবো, তা তো হয় না। আর মাকে পুজো করে এলাম নিচে। হ্যাঁ, মাকে কেমন লাগছে, মা বগলামুখী মা, এনার কাছে যা চাইবো তাই পাই, কিন্তু সাবস্ক্রাইব